বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রহের বরাবরই কোনো কমতি নেই। এবার জানা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি। জয়শঙ্করই প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। 1 ঘণ্টারও বেশি সময় ধরে দুই দেশের নানা বিষয় নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর ও রুবিও। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার যৌথ সম্পর্ক জোরালো করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন রুবিও ও জয়শঙ্কর। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং অনিয়মিত অভিবাসন সম্পর্কিত উদ্বেগ সমাধানে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ইচ্ছার উপরও জোর দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আবার সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভেরিফাইড এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রচার করা হয়েছে। ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে। আরেকটি প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।